আচ্ছা, সাব কোয়েরি মানে থিওরি ক্লাসে দিছিল, দেখাইছিল, ল্যাবে দেখায় না, তাই না? সাব কোয়েরি গতকাল প্র্যাকটিস করছিলা? অ্যাসাইনমেন্ট গুলো তো সাব কোয়েরি পারার কথা। এখন বলো, আমাদের মিডের সিলেবাস হচ্ছে একদম সাব কোয়েরি পর্যন্ত, আর ল্যাবে হচ্ছে, ল্যাবের যে সিলেবাস এগুলো সবগুলাই কিন্তু মিডে থাকবে। আমি যদি ডাব্লিউ3 স্কুলে সরাসরি যাই, এখান থেকে কোনোটা বুঝতে তোমার অসুবিধা হচ্ছে কিনা সেটা একটু বলো কাউকে। বলো এখান থেকে কোনোটা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, স্যার এটা বুঝতেছি না, কিভাবে কাজ করে এটা বুঝতেছি না, এরকম কিছু। এর জয়েন্ট কি লাগবে মিডে? না, জয়েন লাগবে না, জয়েন লাগবে না। এদিকে হচ্ছে গ্রুপ বাই হ্যাভিং, এ পর্যন্তই। সাব কোয়েরি ইন বিটুইন, দেখো তুমি যদি কোয়েরি গুলো দেখো, দেখলে বুঝবা, কিন্তু সমস্যা হয়ে যাবে তোমার, তুমি যদি প্র্যাকটিস না করো তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না। এবং সবসময় এমন নাও হইতে পারে যে, ধরো এরকম দেয়া আছে একটা টেবিল, ডেটা নাই, তোমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন তো আমার দেখা জি স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে। ধরো ডেটা দেয়া নাই, এরকম একটা টেবিল দেয়া আছে, এই দিয়ে আছে। আরে এটা কি দেখো, এখান থেকে দেখা যাচ্ছে না? ধরো এমপ্লয়ি, ডিপার্টমেন্ট, প্রজেক্ট, জাস্ট এরকম স্কিমা দেয়া আছে, কোন ডেটা দেয়া নাই, তাহলে কি করা যাবে? এইভাবে একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এরকম বা নরমালি টেবিল, জাস্ট টেবিল এবং কলামের নাম লেয়া আছে, কোনো ভ্যালু দেয়া নাই, তাহলে তোমাদের ল্যাবে, ধরো তুমি যদি এটা আমি একটু বলি, যে নেম আছে, জব টাইটেল আছে, ফোন আছে, স্যালারি আছে, ডিপার্টমেন্ট আইডি আছে, প্রজেক্ট আইডি আছে, একটু বুঝো। তার মানে ডিপার্টমেন্ট আইডি এই পাশে ডিপার্টমেন্ট টেবিল থেকে আসছে, প্রজেক্ট আইডি এই পাশে প্রজেক্ট টেবিল থেকে আসছে, তাই না? এবার তোমাকে বললাম এমন একটা প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন তোমাকে করি, যে find the name of the employee and their job title. আচ্ছা, জাস্ট এরকম, যে find the name of the employee, which project name is ধরো এডুকেশন ম্যানেজমেন্ট, তখন তুমি কি করবা? প্রজেক্ট আইডি দিয়ে। হ্যাঁ, এমপ্লয়ি আইডি না, তুমি প্রজেক্ট থেকে প্রজেক্ট আইডি নিবা, প্রজেক্ট আইডি হচ্ছে নেম খুঁজে বের করবা, মানে এমপ্লয়ি নেম খুঁজে বের করবা। তো এক্ষেত্রে তোমাকে চিন্তা করতে হবে, তোমার ওই ডেটা টেবিল দেওয়া থাকবে, ওরকম নাও হইতে পারে, অনেক সময় এরকম টেবিল দেওয়া থাকতে পারে, অনেক সময় হচ্ছে সিম্পল, ধরো জাস্ট হচ্ছে টেবিলের নেম আর কলাম নেম ব্রেকেটে লেখা আছে, অন্য কিছু দেওয়া নাই। বুঝতে পারছো? এখন বলো তোমাদের এই যে এই জায়গাতে কোন সমস্যা আছে, আমরা সেটা সলভ করি।
কারো কোনো সমস্যা নাই? সব পারো? সব পারাটা কেমন অস্বাভাবিক না? নাকি সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত? আচ্ছা শোনো, তোমাদের প্রজেক্টের বিষয়ে কি প্ল্যান করছো? গ্রুপ ঠিক করছো? আচ্ছা, প্রজেক্টে তোমরা যেটা করবা, প্রজেক্টে তোমার দুটো জিনিস দেওয়া লাগবে, একটা হচ্ছে প্রজেক্ট রিপোর্ট আর একটা হচ্ছে প্রজেক্ট প্রেজেন্টেশন। প্রজেক্ট রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট। প্রজেক্টে গ্রুপ তৈরি করে, প্রজেক্টের টাইটেল তৈরি করে তোমাকে একটু জমা দিতে হবে, ঠিক আছে? যে কোনো ম্যানেজমেন্ট টাইপ এনি প্রজেক্টই আমাদের হবে। আমি কিছু স্যাম্পল প্রজেক্ট টেলিগ্রামে দিয়ে দিব নি, ওই টাইপের যে কোনো প্রজেক্ট তোমরা নিতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি ওরকমই। মানে ওই ওয়েব অ্যাপ্লিকেশনটা ডিজাইনটা কত বেশি ভালো হইতে হবে সেটার উপরে আমার কোনো মার্কস নাই, কিন্তু ডেটাবেস ডিজাইনটা হচ্ছে আমার মূল কথা। এবং ডেটাবেস থেকে যদি ডেটাবেস ডিজাইন করার পরে ডেটাবেস কোনো ক্ষেত্রে ডেটা ডেটা ইনসার্ট করে ডেটা রিট্রিভ করে তোমাকে দেখাইতে হবে, তো দেখানোর জন্য তোমার তো আসলে একটা ইন্টারফেস লাগবে। না, 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 তুমি লোকাল হোস্টে একটা ডেটাবেস তৈরি করবা, ডেটাবেস ডিজাইন তৈরি করবা, ডেটাবেস স্ট্রাকচার তৈরি করবা। আমরা মিডের মানে মিডের পরে না, নেক্সট উইক আরো কিছু জিনিসগুলো দেখবো। ডেটাবেসে ট্রিগার তৈরি করবা, ট্রানজেকশন তৈরি করে রাখবা, প্রসিডিউর তৈরি করে রাখবা, সেগুলো কল করে তুমি হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে ডেটা ইনসার্ট করবা, ডেটা আপডেট করবা, ডেটা ডিলিট করবা। ওগুলো তুমি রিপোর্টে দেখাবা। তো প্রজেক্টে তুমি তো আর ওগুলো দেখাতে পারবে না, কারণ প্রজেক্ট করতে আসতে গেলে তোমার তো ওটা কমপ্লিট করে আসতে হবে। আচ্ছা, যদি হচ্ছে আমাদের সাব কোয়েরি পর্যন্ত তোমাদের কোনো সমস্যা না থাকে, তাহলে আজকের ল্যাবে আমরা নতুন কোনো কন্টেন্ট যাচ্ছি না। যেহেতু মিডের আগে লাস্ট ল্যাবে এটা, মিডের আগে কি এটা লাস্ট ল্যাব নাকি ল্যাব আছে? হ্যাঁ, ওই ল্যাবে হচ্ছে আজকে পর্যন্ত পারফরমেন্স হবে। তো হচ্ছে যেহেতু মিডে ওই পর্যন্ত নাই, আমরা কন্টেন্টে গেলাম না। হ্যাঁ, সাব কোয়েরি থাকবে। হ্যাঁ, সাব কোয়েরি থিওরিতে করালাম না, সাব কোয়েরি থাকবে না কেন? এখন বলো, সাব কোয়েরি পর্যন্ত তোমাদের ল্যাব পারফরমেন্স নেক্সট উইকে, এর মধ্যে তোমাদের সমস্যা থাকলে বলো। আদারওয়াইজ আমি কিছু কি বলে এক্সারসাইজ দিব, সেটা করে সাবমিট দিলে আমরা ল্যাবের অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করে নিব। হ্যালো, আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এখন, তাহলে যদি সমস্যা নাই তাহলে আমি একটা এক্সারসাইজ দিচ্ছি, সিম্পল একটা এক্সারসাইজ, বিএলসি তে সাবমিট করে দাও। আজকে তাহলে নতুন কন্টেন্টে গেলাম না। আচ্ছা।
ঠিক আছে তাহলে, হ্যাঁ? তোমাদের তো আর নির্বাচন আগে আমার সাথে ক্লাস নাই। নির্বাচন আগে না কি তোমার স্যার, এটাই লাস্ট ক্লাস। আচ্ছা। তাহলে আমি একটা টাস্ক দিচ্ছি। টাস্কটা করে একটু সাবমিট করে দাও।